আমি তো একদম ভুলে গেছি। জি, সংসারে অনেক কিছু ভুলে যেতে হয়, আবার অনেক কিছু মনেও রাখতে হয়। আপনি ওখানে জায়গা কিনতে টাকা দেবেন শহরে? আমার মতামতের কি দাম আছে বল? যতক্ষণ বোঝানো দরকার ছিল আমি বুঝিয়েছি। এখন ওদের যা বুঝবার তারা ওরা বুঝবে। বিনা, কি ব্যাপার? তোমাকে তোমাকে দরকার। হঠাৎ এত প্রেম? কেউ বাড়ি ফিরছে, কেউ বাড়িতে ঘুমাচ্ছে, কেউ আর শালা একা একা জেগে আছে। মানুষ যা আছে তাই, অন্ধ, মৃত। আকাশের দিকে নিরন্তর বাড়ানো আছে তার দুই হাত। শুভ, শুভ, এই কি হয়েছে? হ্যাঁ? পানি খাবে? না, কেন? না, তুমি মনে হয় স্বপ্ন দেখছিলে, কোনো অশুভ স্বপ্ন। পানি খাও। না, ঠিক আছে। ঠিক আছে। কি কি দেখছো? যা দেখার।
মানে? এখানে তো তোমাকে ছাড়া আর কিছু দেখার নেই। স্বপ্ন দেখছিলে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রনু, হ্যাঁ বলো। এতক্ষণ কি করছো? কাপড় কাচ্ছি। তুমি কাপড় কাচ্ছো কেন? বুয়া তো আসবে। আরে বন্ধের দিন তো, কিচ্ছু হবে না, আসছি। বাবা, আপনি এত সকালে? আসুন আসুন আসুন। বসুন বাবা। আই শুনছো? বাবা এসেছে। কে এসেছে? বাবা। ও বাবা, হ্যাঁ আমি আসছি, ওই আসি। আর সব কোথায়? কৌশিক টুম্পা তো নাস্তা করছে, আর সমু মনে হয় এখনই বেরোলো। আর তোমার মা তো শিলাদের বাসায়। মাঝখানে শিলার শরীরটা খারাপ ছিল তো। ও তাই নাকি? আমি তো কিছুই জানি না। তো এখন কেমন আছে? জি, এখন ভালো। বাবা আপনি বসুন, আমি আপনার নাস্তা দিই। না মা, আমি তো খেয়ে এসেছি। তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও। জি আচ্ছা। বাবা আমি তো এসব খাবো না বাবা, আমি খেয়ে এসেছি। এইটুকু খাবার এমন না কি? না না বাবা, না, পানিটা খাই। এদিকে শিলার তো শরীরটা খুব খারাপ ছিল। হ্যাঁ, বৌমার কাছে শুনলাম। ক্লিনিকে থাকতে হলো বেশ কিছুদিন। আমাকে তো একটা খবর দিলেই পারতে। অবশ্য আমি বা আর কি কাজে লাগবো? না তা না, ভাবলাম শুধু শুধু ওখানে থেকে আপনি দুশ্চিন্তা করবেন। আচ্ছা বাবা, আপনার শরীর কেমন? আমার শরীর তো ভালোই, কিন্তু ওদিককার খবর খুব একটা ভালো না। কি হয়েছে ওখানে? না মানে বয়রুর তো অনেক বয়স হলো, আমারও হলো। এখন মনে করো আমরা বুড়োরা তো এক পা বাড়িয়ে আছি। এখন যদি তোমরা একটু এই জমি জমাগুলো বুঝে নিতে, তাহলে যাকে শোনো, ওই একটা চেক পেলাম রেজিস্ট্রি চিঠিতে। এটা ভাবছি ঢাকার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো, আর একটা চেক লিখে দিয়ে যাই তোমার মায়ের নামে, তুমি সময় মতো তুলে নিও। জি, আপনার ইচ্ছা। বাবা চা। নাস্তা তো কিছু মুখে নিলেন না। আমি তো খেয়ে এসেছি বৌমা, আমি চাটা খাবো। তাহলে ওই করি যে তোমার মায়ের অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট পে করে দিই। হ্যাঁ, আচ্ছা ওই বাচ্চারা কোথায়? ওরা বলো না ওদেরকে যে দাদা ভাই এসেছে কি?
বা- বাবা মার নামে তো কোনো অ্যাকাউন্ট নেই। ও বরং আপনি বরং কিন্তু তোমার মাই তো টাকাটা চাইলো, তাকে দিতে পারলে আমার ভালো লাগতো। তাহলে এক কাজ করি, তুমি বরং ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে নিও নাকি? ঠিক আছে। তোমার মায়ের হাতে দিতে পারলে অবশ্য ভালো লাগতো। উনি তো আবার আরে বাবা, শিলাদের বাসা তো বেশি দূরে না, আর বেলাও সেরকম কিছুটা হয়নি। চলেন ওদের বাসায় যাই, দুপুরে খেলাম। তোমাদের ওই জায়গাটা তো বোধহয় ওখানেই না? হ্যাঁ, এই সুযোগে জমিটাও দেখলেন। আমি আর দেখে কি করব, তোমরা থাকবে, তোমাদের পছন্দ হলেই হলো। হ্যাঁ দাদু, এসো 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 দাদু এসো। কেমন আছো দাদু ভাইরা? হ্যাঁ, ভালো আছো? দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি, দেখো দেখো। এই যে দেখো তো আমার গাছের পেয়ারা, এই যে আরেকটা তো তোমারটা দাঁড়াও 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 দাঁড়াও, এই যে তোমার আরেকটা মায়ের জন্য একটা নিয়ে এসেছি। বাবা কি বাবা? তাহলে আমি একটু রেডি হয়ে আসি। এটা আপনি দেন, এটা আমার কাছে থাকে, আমি আপনার অ্যাকাউন্টে জমা দিই। আচ্ছা ঠিক আছে, এটা নাও, এটা মাকে দিবে। নাও তুমি নাও। আচ্ছা দাদু, তোমাদের বাসার কাছে কি খেলার মাঠ আছে? আছে। বড় মাঠ আমাদের বাসার সমান? বাসার সমান কি মাঠ হয়? এরকম 100টা বাসার সমান আমাদের মাঠ। যাবে সেখানে? বাবা নিয়ে যাবে না, আম্মু বকা দিবে। শিলা, শিলা একটু এদিকে আসো তো। এই দেখো, সুন্দর। সুন্দর না? আচ্ছা, তোমার কি ঘুম টুম হয় ঠিক মতো? হয়, কিন্তু কি কি যেন সব স্বপ্ন দেখি। হ্যাঁ, সেই জন্যই তো এই ছবিটা নিয়ে এসেছি। তুমি সবসময় ছবিটার দিকে তাকিয়ে থাকবে, হ্যাঁ, তাতে আর অন্য কোনো ছবি তোমার মাথা মধ্যে ঢুকবে না, বুঝতে পেরেছো? এখন সরব। কেন? আরে মা বাসায় আছে, আমার লজ্জা লাগে। আরে কিসের লজ্জা? দূরে যাবো। আর কি আসছে? আচ্ছা দেখো ছবিটা, দেখো ছবিটা, দেখো বাবুটা কেমন। এই স্কুটারে না গিয়ে বাসে চলে যাওয়া যায় না? শুধু শুধু এত টাকা খরচ। বাসে ওঠা যায় না, এত মানুষের ভিড় বাবা। ভিড় তো বাবা তোমরাই বাড়াচ্ছ। এতটুকু একটা শহরে এত লোকের বাস, তার উপর আবার নিজের গাড়ি চাই। বাবা হুম, একটা কথা বলি, বাড়িটা যদি হয়েই যায় তাহলে আপনিও আমাদের সাথে থাকেন না। কেন? না মানে এই তোমার না সব কিছুতে একটু বাড়াবাড়ি। আমি কি হাঁটতে জানি না? গুতো লাগবে কেন? বেশি সাবধানী। আমার কথার উপরে কিন্তু কোনো কথা হবে না। নিজের বুদ্ধিমতো চলে তো সব কিছু খোয়াতে বসেছিলে। আর তো মাত্র কটা মাস, এখন আমার কথাতে সব চলবে, ঠিক আছে? আমি দেখছি। বাবা, এই শিলা, বাবা, 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 হ্যাঁ।
হুট করে বাইরে চলে গেলে? তোমার বাবা এসেছিলেন? তাই নাকি? চলে গেছেন? না, তোমার ভাইয়ের সাথে শিলাতে বাসায় গেছেন। বাহ, খুবই খুশি সংবাদ। কতদিন বাবা ওকে দেখে না, এতদিনে মায়া হলো। মায়া না, মানে? উনি টাকা দিতে এসেছিলেন, চেক লিখে দেবেন। তোমার ভাই বলছিল তার নামে দিতে, কিন্তু তিনি চান মার নামেই দেবেন। তাই তোমার ভাইয়ের সাথে শিলাতে বাসায় গেছেন। এতটুকু বিশ্বাস না থাকলে চলে? দেখো, এটা তো আসলে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, হয়তো মাকে এক ধরনের সম্মান দেখাতে যাচ্ছে। আচ্ছা শোনো, সারাদিন কিছু খাওয়ার, চাটা দাও না কিছু। বাড়িটা তো বেশ বড় মনে হচ্ছে। হ্যাঁ, এই দুটো বেডরুম, ড্রয়িং, ডাইনিং, তবে দুটো বারান্দাও আছে, ভালোই। বাবা হুম? জয় তো প্রথমে দোতলাটা করেছে, পরে নিচে তলা করে ভাড়া দিয়ে দিয়েছে। লাভ কি? লাভ মানে নিচের ভাড়া দিয়ে এই বাড়ির কষ্টটা উঠে যায় আর কি। ভাড়াটেদের সাথে বসবাস করাটা ভালো না। বাড়ি বড় মায়া, পর মানুষ যখন দেয়ালে একটা পেরেক ঠোকে নিজের বুকে এসে লাগে। হ্যাঁ, না আমরা তো ভেবেছিলাম, মানে কথা বলছিলাম যে যদি জায়গাটা কেনা হয় তাহলে 4 তলা ফাউন্ডেশন দেবো, উপরে দোতলায় আমরা থাকবো আর নিচে দোতলায় ভাড়া দিয়ে দেবো। তোমরাই থাকবে, তোমাদের ইচ্ছা। শিলা কোথায় গেল? ওকে আমার উপর রাগ করেছে? অবশ্য রাগ করারই কথা। এতদিন পরে এলাম, হাতে করে কিছুই নিয়ে এলাম না। না না না, কি যে বলেন, আপনি এসেছেন তাতেই তো আমরা খুশি। আচ্ছা আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। এটা নাও, পুরোটাই আমি লিখে দিলাম। রনু তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে, টাকাটা উঠিয়ে নিও। আমার ঝামেলা শেষ। ঝামেলা বলছো কেন? রণ বলছিল দালান হলে বাবার জন্য একটা আলাদা ঘর করে দেবে। ঢাকায় আর আসা হবে না, বাড়িঘর জমি জমা কে দেখবে? আসো না। কি? কবে যে স্কুলে যাব, শরীরে কিন্তু বেশ জোর পাচ্ছি। আরে আমি বলছি বাবা এসেছেন আর তুমি আছো স্কুল নিয়ে। স্কুলের সাথে এত প্রেম কিন্তু ভালো না, আবার একটা অঘটন ঘটবে। কেন, তুমি শোনোনি ডাক্তার বলেছিল যে শরীর একটু সুস্থ হলেই হয়, জোর পেলেই হলো। তুমি তো শুধু শরীরের জোর না, মনের জোরও পাচ্ছ। এই যে হ্যাঁ, প্রেম তো আর স্কুলের সাথে করো না, স্কুলের অন্যদের সাথে। কার সাথে? কার সাথে? ওই যে ঘুমের মধ্যে বিড়বিড় করে যার নাম বলো। আচ্ছা আগে বাদ দাও, চলো তো, বাবা বসে আছে, আসো। জয়, কি? তুমি কি আমাকে ভালোবাসো? আশ্চর্য, আরে এখন কি এ কথা জানার সময়? না, সত্যি করে বলো তো, তুমি আমাকে সন্দেহ করো? সন্দেহ যাতে করতে না হয়, সন্দেহ খুব খারাপ জিনিস। আমি তোমাকে সন্দেহ করতে চাই না।